आज की इस सभा को संबोधित करेंगे श्रद्धेय श्री अमित कुमार दत्ता, महासचिव अखिल भारत विवेकानंद युवा महामंडल। विषय होगा स्वामी विवेकानंद की प्रासंगिकता। इस चर्चा के पश्चात भक्ति संगीत का कार्यक्रम श्री दिव्येंदु जना और उनके साथियों के द्वारा होगा। अभी श्रद्धेय दादा इस सभा को संबोधित करेंगे। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुखस्वरूपाय स्वामिनी तापहारिणी। पूजनीय मायरा, समवेत श्रुतिबिंदु, आमार शिक्षार्थी भाईरा, स्वामी विवेकानंदेर एक असाधारण जीवन, एक पृथिवीर एक संकटमय मुहूर्ते तार आविर्भाव, समस्त पृथिवीर काछेई तार एक नतून बार्ता छिलो, सेइटी तिनि सर्वत्र प्रचार करेछेन। ताके नानान भावे पर्यालोचना करा हय। पंडित विदग्ध पंडितेरा ताके नाना भावे देखेছেন। केउ देखेছেন धर्माचार्य रूपे, केउ दार्शनिक हिसेबे, केउ शिक्षाविद हिसेबे, नाना भावेই तार मूल्यायन হয়েছে। किन्तु ए सबই वास्तविक যারা पंडित मानुष যারা স্বামীজিকে নানান চোখে দেখেছেন, বিশ্লেষণ করেছেন, এ সবই ঠিক। কিন্তু তা সত্ত্বেও এর অনেক বড় তিনি, তারা যেভাবে বিশ্লেষণ করেছেন সেটুকুই সব নয়, তার একটি অংশ মাত্র। একটা জীবন এত মহৎ হতে পারে, এত বিশাল হতে পারে, এত নির্ভীক হতে পারে, এত আত্মবিশ্বাসী হতে পারে, স্বামীজির জীবন না পড়লে বোঝা যাবে না। শুধু পড়ায় হবে না, ধ্যানের গভীরে যদি অনুভব করা যায় তাহলে বোঝা যায়। স্বামীজি তার শরীর যাওয়ার আগে নিজেই বলেছিলেন, আরেকটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। কাজে একটা অসাধারণ জীবন, গোটা পৃথিবীটাকে তোলপাড় করে দিয়েছিলেন। একটি অল্প বয়সী যুবক, যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন তখন বয়স মাত্র 18 বছর। যখন এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে, মনে অসংখ্য জিজ্ঞাসা, সত্যকে জানবার আগ্রহ। শ্রীরামকৃষ্ণ তাকে তার সমস্ত জিজ্ঞাসার সমাধান করে তাকে শান্ত করেছিলেন এবং জগতের কল্যাণের জন্যে কি কাজ করতে হবে সেইটা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। 23 বছর বয়সে, 18 বছর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ হয়, শ্রীরামকৃষ্ণের সব কথা তিনি নির্বিচারে মানেননি। শ্রীরামকৃষ্ণের শেষ দিন পর্যন্ত তাকে পরীক্ষা করেছেন। যখন এসেছিলেন অসাধারণ মেধাবী কলকাতার একটা যুবক, 18 বছর বয়স, তীক্ষ্ণ প্রতিভা, অসাধারণ বিচারশীলতা, এসব নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। তার মনে জিজ্ঞাসা প্রথম যে সত্যি ঈশ্বর বলে কিছু আছে কি না, ভগবান বলে যে বলা হয় আসলে সেটা কি অলীক কল্পনা নাকি এর পেছনে কোনো সত্য আছে। শ্রীরামকৃষ্ণ অদ্ভুত উত্তর দিলেন, বলেন হ্যাঁ, ঈশ্বর আছেন, ভগবান আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। তোমাকে যেমন দেখছি তার চাইতে স্পষ্টভাবে তাকে আমি দেখি। শুধু এইটুকুই নয়, তুমি যদি চাও তাহলে তোমাকেও দেখাতে পারি। শুধু আমি দেখেছি তা নয়, বিজ্ঞানী যেমন গবেষণাগারে পরীক্ষা করে তার সত্য নির্ধারণ করেন, শ্রীরামকৃষ্ণ সেই রকমভাবে বলছেন যে শুধু আমি জেনেছি তা নয়, তুমি যদি তাকে জানতে চাও তাহলে তোমাকে আমি দেখাতে পারি। 23 বছর যখন তার বয়স, তখন শ্রীরামকৃষ্ণের শরীর চলে যায়।
এই কটা দিনের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব তাকে শিক্ষা দিয়েছেন। প্রথম পরিচয়ের পরই তাকে শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি একজন চিহ্নিত পুরুষ, বিধাতা কর্তৃক নির্দেশিত কিছু কাজ করবার জন্য তিনি প্রেরিত। শ্রীরামকৃষ্ণ দেখা এটা, আমরা সেটা বিচার করে বিশ্লেষণ করে নাও মানতে পারি, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন এবং বলেছিলেন, জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের অশেষ দুর্গতি দেখে ধরায় অবতীর্ণ হয়েছ জীবের দুর্গতি দূর করতে। শ্রীরামকৃষ্ণ কথা প্রথম পরিচয়ের পরই স্মরণ করিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথকে, তুমি এই জন্য এসেছ, গোটা পৃথিবীর মানুষের অশেষ দুঃখ দূর করবার জন্য তোমার পৃথিবীতে আসা। এই করে শ্রীরামকৃষ্ণের কাছে তার শিক্ষা শুরু হয়েছিল। শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন সবই মেনেছিলেন তা নয়। কাশীপুরে তখন শ্রীরামকৃষ্ণ অসুস্থ, শরীর যাওয়ার কিছু আগে, 1886 সাল আগস্ট মাস। তখনও পর্যন্ত বিচার করছেন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ যা বলেন সেটা সত্য কি না। ওই যে বলেছিলেন ঈশ্বর আছেন আর আমি বিশ্বাস করে নেব, এরকম মানুষ নরেন্দ্রনাথ ছিলেন না। এই শেষ দিন পর্যন্ত বিচার করছেন। কাশীপুরে তখন শ্রীরামকৃষ্ণদেব খুব অসুস্থ। তখন নরেন্দ্রনাথের মনে হচ্ছে, এখন যদি ইনি বলতে পারেন আমি অবতার, তবে আমি বিশ্বাস করি। শ্রীরামকৃষ্ণ নিজের অন্তর্যামিত্ব গুণে বুঝতে পেরেছেন নরেন্দ্রনাথ কি ভাবছেন। বলছেন, এখনো তোর অবিশ্বাস, যে রাম সেই কৃষ্ণ, একাধারে রাম কৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে নরেন্দ্রনাথ অবাক হয়েছেন। কি করে তিনি জানলেন তার বোনের কথা? এইভাবে শ্রীরামকৃষ্ণকে প্রতি মুহূর্তে বিচার করে করে নরেন্দ্রনাথ বিশ্বাস করেছিলেন। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পরে 23 বছর বয়সেই বরানগর মঠ প্রতিষ্ঠা। তার 1 বছরের মধ্যে 24 বছর বয়সে তার পরিব্রাজক জীবনের শুরু। 30 বছর বয়সে বিশ্বখ্যাতি, সারা পৃথিবী তোলপাড় করে ফিরে এসেছেন। 34 বছর বয়সে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, 39 বছরের দেহত্যাগ। কাজে এই যে সংক্ষিপ্ত জীবন, 39 বছর কয়েক মাস, এই যে সংক্ষিপ্ত একটি জীবন, কিন্তু অসাধারণ তেজপূর্ণ, অসাধারণ শক্তি সম্পন্ন, ভাবলে অবাক হতে হয়। কাজেই তাকে আমাদের আদর্শ করেছি আমরা। সেই আদর্শের একটু একটু যদি আমরা আমাদের মধ্যে নিতে পারি, তাহলে আমাদের জীবন ভরপুর হয়ে যাবে। অসাধারণ শক্তিতে আমাদের জীবন একেবারে ভরে যাবে। যেমন অসাধারণ শক্তি, তেমন মানুষের জন্য কি অদ্ভুত করুণা, মানুষের জন্য কি মমতা। নিজে বলছেন একটি সময়ে যে আমার হৃৎপিণ্ডটাকে আমি নিজের হাতে উপড়ে মানুষের কল্যাণে উৎসর্গ করতে পারি। বাস্তবিক এইরকমই ছিল স্বামী বিবেকানন্দের জীবন। পরিব্রাজক হয়ে সারা ভারতবর্ষ ঘুরছেন, ঘুরতে ঘুরতে এক জায়গায় অবস্থান করছেন, 3 দিন সেখানে রয়েছেন। বহু মানুষ ধর্মকে জানতে চান যারা, তারা আসছেন, অবিরত কথা বলছেন। 3 দিন 3 রাত চলে গেছে সেখানে, অবিরত কথা বলছেন, ধর্ম প্রসঙ্গ করছেন। এই 3 দিন পরে একজন তার কাছে এসেছেন, বলছেন তিনি এসে যে মহারাজ আপনি 3 দিন ধরে একটা না কেবল কথাই বলেছেন, জল পর্যন্ত খাননি, আমার বড় কষ্ট হচ্ছে মহারাজ। স্বামীজি বলছেন তুমি কি আমাকে কিছু খেতে দেবে? লোকটি সভয়ে পিছিয়ে যে বলছেন আমি কি করে আপনাকে খেতে দেবো, আমি তো চামার পারিয়া, আমি কি করে আপনাকে খেতে দিতে পারি? স্বামীজি বলছেন না তুমি, আমি বরঞ্চ, সেই পারিয়া বলছেন আমি বরঞ্চ আপনাকে ডাল আটা এনে দিই, আপনি খাবার তৈরি করে খান। স্বামীজি বলছেন না না, তোমার তৈরি খাবার আমাকে দাও, আমি তাই খাবো। লোকটি যখন খাবার তৈরি করে এনে স্বামীজিকে দিচ্ছেন, স্বামীজি
খেতে বসছেন, সেই সময়ে সেই যে মানুষগুলি তাকে এই ধর্মের কথা শোনবার জন্য 3 দিন ধরে তাকে বকিয়েছে, তারা এসে উপস্থিত হয়েছেন। হয়ে বলছেন, আপনি যে এই পারিয়ার দেওয়া চামারের দেওয়া খাবার খাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি সন্ন্যাসী, আর এই ছোট লোকের দেওয়া খাবার আপনি খাবেন? স্বামীজি অত্যন্ত ক্রোধের সঙ্গে বলছেন, এই লোকটি ছোট লোক হয়ে গেল। এই যে মহত্ব দেখিয়েছে, সেই মহত্ব কারোর ভেতরে একটু থাকলে সে মহামানব হতে পারে। তার ছিটেফোঁটাও তোমাদের মধ্যে নেই। তোমরা যে আমাকে 3 দিন ধরে বকালে, আমি কিছু খেয়েছি কি নাই কি খবর তোমরা নিয়েছো? স্বামীজি বলছেন পরবর্তীকালে, আই কনসিডার দ্য গ্রেট ন্যাশনাল সিন ইজ দ্য নেগলেক্ট অফ দ্য ম্যাসেস, and it is one of the causes of our downfall. No amount of politics would be of any avail until the masses are once more well educated, well fed and well cared for. They pay for our education, they build our temples, but in return they get kicks. They are practically our slaves. If we want to regenerate India, we must work for them. This was the message of Swami Vivekananda. যদি ভারতবর্ষকে তুলতে হয়, তাহলে এই সাধারণ মানুষ যাদের আমরা ঘৃণা করে এসেছি, স্বামীজি বলছেন, সামনে অমৃত নদী প্রবাহিত হওয়া সত্ত্বেও তাকে আমরা নর্দমার জল খেতে বাধ্য করেছি। তাদেরকে আমরা মানুষ বলে মনে করিনি। এটাই হচ্ছে ভারতবর্ষের অধঃপতনের কারণ, অন্যতম কারণ। তাই যদি ভারতবর্ষকে আবার উঠতে হয়, তাহলে সাধারণ মানুষের ভেতরে শিক্ষা, তাদের ভেতরে খাবার, তাদের ভেতরে যা প্রয়োজন সেগুলো সব তাদের আগে দিতে হবে। কাজে স্বামীজির যে বার্তা ছিল সর্বসাধারণের জন্য, শুধু ভারতবর্ষের জন্য নয়। আজকে সারা পৃথিবীতে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, যে কথা ভাবলে শিহরিত হতে হয়। সমস্ত পৃথিবী আজ এত প্রলয়ের কাছাকাছি আর কোনো সময় আসেনি। মারাত্মক ধ্বংসের মুখে আমরা এসে দাঁড়িয়েছি। কি চলছে বছরের পর বছর ধরে সারা পৃথিবীতে? অসংখ্য রক্তক্ষয় চলছে। কারণ কি? আমরা তো বস্তু জগতে অনেক আমরা অগ্রগতি করেছি, বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে। মানুষের মন কি এগিয়েছে? মানুষের চিন্তাধারা কি পরিশীলিত হয়েছে? সে আদি পর্বে কি পড়ে নেই? এখনো মানুষ হিংসায় উন্মত্ত হচ্ছে, অন্য মানুষকে হত্যা পর্যন্ত করছে। স্বামীজি বলেছিলেন, sectarianism, bigotry, and this horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, the human society would be far more advanced than it is now. But their time is come. স্বামীজি বলেছিলেন, বিশ্বাস করেছিলেন তাদের মৃত্যুকাল আসন্ন। এই যে পাশবিকতা, ধর্ম নিয়ে হানাহানি, ধর্মোন্মত্ততা, গোঁড়ামি, এগুলো মানুষকে বারবার ধ্বংস করেছে, সভ্যতা ধ্বংস করেছে, মানুষের হাতকে রঞ্জিত করেছে রক্তে, মানুষের রক্তে, রণশনিতে ধৌত করেছে পৃথিবী। এই ভয়ানক পিশাচগুলো যদি না থাকতো, তাহলে মানব সভ্যতা আজ যেখানে পৌঁছেছে তার চাইতে অনেক বেশি উন্নত হতে পারত। তাই যদি ভারতবর্ষ কিংবা সমস্ত পৃথিবীর, শুধু ভারতবর্ষের জন্য নয়, স্বামীজি এসেছিলেন গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্যে। সেই কল্যাণের বার্তা, কল্যাণের যে রসদ, কল্যাণের যে চিন্তা, সেইটি প্রথম ভারতবর্ষে চিন্তিত হয়েছিল। ভারতবর্ষই প্রথম সর্বত্র প্রচার করেছিল সাম্যের কথা, শান্তির কথা। এখনো তাই করে ভারতবর্ষ। স্বামীজি শিকাগো ধর্মমহাসভায় বলেছিলেন যে ধর্মে ধর্মে যে বিবাদ হচ্ছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ মানুষের ভ্রান্তি, মানুষের নিজেদের বুদ্ধির অপরিণতির ফলে এটা হচ্ছে। As the stream having their sources in different places, all mingle their water to the sea. So, Lord, the different paths which men take
through different tendencies, various though they appear, crooked or straight, lead to thee. যে যেমন নদী বিভিন্ন জায়গায় উৎপত্তি হয়ে বিভিন্ন পথ ঘুরে, ঋজু কুটিল নানা পথ ঘুরে অবশেষে সমুদ্রে গিয়ে মেশে, তেমনি বিভিন্ন ধর্মের বিভিন্ন জায়গায় উৎপত্তিস্থল হলেও বিভিন্ন রকম তাদের পার্থক্য সত্ত্বেও তারা সব একই জায়গায় যে মিলিত হয়। ভারতবর্ষে তত্ত্ব আবিষ্কার করেছিল বহু বছর আগে, হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে কেউ বলতে পারে না। মানব সভ্যতার গোড়ায় ভারতবর্ষে তত্ত্ব আবিষ্কার করেছিল এবং সেই তত্ত্ব সর্বত্র প্রচার করেছিল। যদি সমস্ত পৃথিবীকে রক্ষা করতে হয় তাহলে এই তত্ত্ব আবার প্রয়োজন। স্বামীজি সেটা বিশ্ব ধর্ম মহাসভায় ঘোষণা করেছিলেন। স্বামীজি বলেছিলেন, হিয়ার ye children of immortal bliss, even ye that reside in higher sphere, children of immortal bliss, what a sweet, what a hopeful name, allow me to call you bidden by that sweet name, years of immortal bliss. Ye the Hindu refuses to call you sinners. You are the children of immortal bliss, holy and perfect being. The Hindu refuses to call you sinners. Sinners? It is a sin to call a man so. It is a standing libel on human nature. Come up, O lions, and shake up the delusion that you are sheep. You are souls immortal, spirits free, blessed and eternal. You are not matter, you are not bodies. The matter is your servant, not you the servant of matter. You are the children of immortal bliss. বলছেন, তোমরা হচ্ছে অমৃতের পুত্র। অমৃতের পুত্র কি মধুর নাম। তোমরা আমাকে অনুমতি দেবে, আমি আবার তোমাকে সেই মধুর নামে সম্বোধন করি, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, হোলি অ্যান্ড পারফেক্ট বিং। তোমরা পবিত্র, পূর্ণ, তোমরা পাপী নও। কাজে বিভ্রাম দূর করে দাও হে সিংহ। তোমরা তোমরা নিজেদের মেষ বলে, পশু বলে ভুল করছো। আসলে ঠিক যে আমাদের মূল যে সত্তা, মূল যে শক্তি, আমাদের যে সম্পদ, আমাদের সে সম্পর্কে স্বামীজি সচেতন করে দিচ্ছেন। 30 বছরের একজন যুবক সারা পৃথিবীর বুধমণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে স্বামীজি গর্বের সঙ্গে ঘোষণা করছেন আমাদের এই তত্ত্বের কথা, যে তত্ত্ব ভারতবর্ষের ঋষি মুনিরা বহু বছর আগে আবিষ্কার করেছিলেন। ঠিক সেই তত্ত্বই স্বামীজি তুলে ধরলেন। জড় বস্তু আমাদের পরিচালনা করতে পারবে না। ইউ আর নট ম্যাটার, ইউ আর নট বডিজ, দি ম্যাটার ইজ ইউর সার্ভেন্ট, নট ইউ দ্য সার্ভেন্ট অফ ম্যাটার। আমরা কিন্তু আজও সেই বস্তুর দাস, যার ফলে আমাদের সেই সত্তা, অসীম সত্তা, মানুষের চাইতে বড় আর কিছু নেই। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। কাজে সেই শ্রেষ্ঠত্ব মানুষ নিজেকে, সেই শ্রেষ্ঠ মানুষ নিজেকে অসহায় বলে মনে করে, মানুষ নিজেকে দুর্বল বলে মনে করে। সেই জন্য মানুষ নিজের ওই পাশবিকতা, ভেতরে সেই দেবসত্তা থাকলেও সেইটা আমাদের নিজেদের কাজের ফলে সেটা সংকুচিত হয়ে থাকে, সেটা আবৃত অবস্থায় থাকে। সুতরাং আমি যদি তাকে প্রকাশ করবার চেষ্টা না করি, সেটা আপনা থেকে প্রকাশিত হয় না। আমাদের ভেতরে আছে পোটেনশিয়াল, সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সেটা পোটেনশিয়াল হিসাবে আমাদের ভেতরে রয়েছে, আমরা অনুস্যূত হয়ে রয়েছে, ভেতরে রয়েছে। কিন্তু তাকে যদি আমি বাড়াবার চেষ্টা না করি, প্রকাশ করবার চেষ্টা না করি, তাহলে সেইটে একই রকম থাকবে এমন নিশ্চয়তা নেই। আরও আবৃত হতে পারে, আরও সংকুচিত হয়ে যেতে পারে আমার কাজের ফলে। আমি যদি আমার পশুত্বকে বাড়াবার চেষ্টা করি, তাহলে সেই দেবত্ব সংকুচিত হয়ে পড়বে। কাজেই ভেতরের সেই সত্তা সম্পর্কে সচেতন হওয়া স্বামীজি স্মরণ করেই দিলেন। His soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship, or psychic control or philosophy, by one or more, or all of these, and be free. This is the whole of religion. Doctrines or dogmas, rituals or form are but secondary details. বাকিগুলো ধর্মের মূল কথা কি? মূল কথা হচ্ছে যে আমাদের যে পোটেনশিয়াল, আমরা যে জন্মেছি,
একটা অসাধারণ সত্তা নিয়ে, একটা প্রকৃতি নিয়ে, একটা অসাধারণ দেবত্ব নিয়ে। দেবত্ব আমরা বোঝবার জন্য ব্যবহার করি, কিন্তু দেবত্বের চাইতো সেটা অনেক বড়, সেটা ব্রহ্মত্ব। ডিভিনিটির অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ব্রহ্মত্ব। সেই ব্রহ্মত্ব নিয়ে আমরা জন্মেছি, কাজে সেইটাকে প্রকাশ করা। ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল অর ফিলোসফি। এই চারটে পথ আমাদের শাস্ত্রে বলা আছে, কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। এই চারটে দিক হতে পারে, একটা দিক হতে পারে, একাধিক দিক হতে পারে। লক্ষ্যটা কি? বি ফ্রি, মুক্ত হয়ে যাওয়া। কিসের থেকে মুক্ত? ইন্দ্রিয়যোগ, কামনা, বাসনার বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। সেটাই তোমার স্বরূপ। কিন্তু সেই স্বরূপটাকে আবৃত করে রেখেছে আমাদের ইন্দ্রিয়গুলো, যেগুলো ক্রমাগত আমাকে নিচের দিকে টানছে, আমার পশুত্বকে বজায় রাখবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। আমাকে সেই পশুত্বকে জয় করে আমার ভেতরে দেবত্বকে প্রকাশ করতে হবে। স্বামীজি কি বলছেন কি করে করা যায়? এখানে যেমন বললেন আমাদের লক্ষ্য হচ্ছে মুক্ত হয়ে যাওয়া। ধর্ম কি করে? আমরা অবাক হচ্ছে মানুষের বুদ্ধির যে আমরা এই ধর্মকে কেন্দ্র করে কিন্তু এত রক্তপাত, এত বিভেদ, এত হানাহানি। আজও সভ্য জগতে বিজ্ঞান এত এগিয়ে যাওয়ার পরও কিন্তু এ থেকে মানুষ বিরত নয়। এখনো ধর্ম নিয়ে এত হানাহানি। কিন্তু ধর্মের মূল কথা কি? ধর্মের মূল কথা স্বামীজি এখানে বললেন যে আমাদের ভেতরের এই দেব স্বরূপের উন্মোচন। বাই কন্ট্রোলিং নেচার, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। স্বামীজি বললেন এই সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, সেটা আমরা নিয়ে জন্মেছি। The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. আমাদের অন্তঃপ্রকৃতি, আমাদের বহিঃপ্রকৃতি, দুটো প্রকৃতি আমাদের আছে। মানুষ চেষ্টা করছে প্রকৃতিকে অতিক্রম করবার জন্য, প্রতি মুহূর্তে লড়াই করছে প্রকৃতির সঙ্গে। একটা বহিঃপ্রকৃতির সঙ্গে লড়াই করছে, বাইরের প্রকৃতি। এই কদিন আগে ঝড় বৃষ্টি হবে, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছে আগে আমাদের বিজ্ঞান। আমরা সতর্ক হয়েছি যাতে ক্ষয়ক্ষতি অনেক এড়ানো যায়। কিন্তু মানুষের ভেতরের প্রকৃতি, অন্তর প্রকৃতি, সেটাকে কি আমরা জয় করতে পেরেছি? তা কিন্তু পারিনি। যদি পারতাম তাহলে ধর্ম নিয়ে আজ মানুষের রক্তক্ষয় হতো না। সেই থেকে জয় করবার পথ স্বামী বিবেকানন্দ দিয়েছেন। সেইটা বলেছেন এখানে কি করে হবে, কি করে আমাদের অন্তর প্রকৃতিকে আমরা জয় করতে পারি। সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমার পরাভব হলো, আমি প্রকৃতির কাছে হেরে গেলাম। কিন্তু মানুষ জন্মেছে প্রকৃতিকে জয় করবার জন্যে, প্রকৃতির কাছে অধীনতা, প্রকৃতির অধীনে থাকবার জন্য নয়। ম্যান ইজ ম্যান সো লং হি স্ট্রাইভস টু রাইজ অ্যাবাভ নেচার। মানুষকে ততক্ষণই মানুষ বলা যায় যতক্ষণ সে প্রকৃতির বিরুদ্ধে উঠবার জন্য সংগ্রাম করে। মানুষ যদি প্রকৃতির অধীনে থাকে তাহলে মানুষের কোনো রকম অগ্রগতি আজ হতে পারত না। যতটুকু অগ্রগতি আজ আমরা করেছি সবটাই প্রকৃতির সঙ্গে লড়াই করে, প্রকৃতিকে পরাভূত করে, প্রকৃতিকে জয় করে। সেটা বাইরের জগতে যেমন হয়েছে, পাশাপাশি অন্তরের দিক থেকে কিন্তু আমরা প্রকৃতির কাছে হার মেনেছি। যার ফলে এত আমাদের কষ্ট, এত আমাদের যন্ত্রণা, এত সমস্ত মানুষের সামনে আজ বিপদ ঘনিয়ে আসছে। মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। মানুষের হাতে রয়েছে উদ্যত ছুরি, যে কোনো মুহূর্তে মানুষকে হত্যা করতে পারে ধর্মের কারণে বা অন্য অর্থ লালসার কারণে। এইখানে হচ্ছে প্রকৃতির কাছে আমাদের পরাজয় হয়েছে। স্বামীজি জীবনের সংজ্ঞা দিতে গিয়ে অপূর্বভাবে বললেন, লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বিইং আন্ডার সার্কামস্টান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন। অসাধারণ একটা জীবনের সংজ্ঞা দিলেন স্বামীজি, যেটা বললেন প্রতি মুহূর্তে জীবন যে বিকশিত হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে লড়াই করে। আর প্রকৃতি কি চাইছে? প্রকৃতি চাইছে প্রতি মুহূর্তে তাকে দাবিয়ে রাখতে, যাতে তার প্রকৃতির অধীন হয়ে সে থাকে, যাতে তার ভেতরের সত্তা জাগরিত না হয়, সে বড় হতে না পারে, প্রকৃতির ওপরে সে বিজয়ী হতে না পারে। এই চেষ্টা সবসময় প্রকৃতি করছে। আর মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করছে। লড়াই করে নিজের যে
পাশবস্তিত্ব, তাকে জয় করে নিজের যে দেব সত্তা সেটাকে প্রকাশ করবার চেষ্টা করছে। এই হচ্ছে যথার্থ মানুষ হওয়ার পথ, মানুষের লক্ষণ। এই যে স্বামীজি তুলে ধরলেন। পাশ্চাত্যে যখন গেলেন, যে বললেন, যে কথা বললাম, যে মানুষ আসলে পাপী নয়, মানুষ আসলে দেবতা। এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য স্বামীজি যে ঘোষণা ছিল, পার্লামেন্ট অফ রিলিজিয়ানের স্বামীজি সেটা বলেছিলেন, যে পার্লামেন্ট অফ রিলিজিয়ানের শেষ দিন যেদিন 27শে সেপ্টেম্বর, সেদিন স্বামীজি বলেছিলেন, ইফ দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান হ্যাজ শোন এনিথিং টু দ্য ওয়ার্ল্ড, ইট ইজ দিস, the holiness, purity and holiness are not the exclusive position of any church in the world. Every system has produced men and women of most exalted character. In the face of this evidence, if anybody dreams of the survival of his own religion and destruction of the others, I pity him from the bottom of my heart and point out to him, upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. যদি কেউ মনে করে থাকেন, দেখুন স্বামীজি সেই কবে বলেছিলেন, 1893 সালে। আজ আমরা একবিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝির কাছাকাছি যেতে একটা অধ্যায়, এক চতুর্থাংশ পার করে ফেললাম প্রায়। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটা ঠিক ওই স্বামীজির সঙ্গে কথায় এক সুরে বলতে পারছি না, কারণ আজও কিন্তু বারবার সেই মানুষের বিপদটা আমাদের চোখের সামনে এসে যাচ্ছে। স্বামীজি বলেছিলেন, যদি কেউ মনে করে একমাত্র তার ধর্মই সত্য এবং তার ধর্মই টিকে থাকবে আর সমস্তগুলো নষ্ট হয়ে যাবে, তবে বাস্তবিকই তিনি করুণার পাত্র। সুতরাং আগামী পৃথিবীর বুকে কি লেখা হবে? প্রতিবাদ সত্ত্বেও, রেজিস্ট্যান্স সত্ত্বেও লিখিত হবে, প্রতিটি ধর্মের পতাকার উপরে লিখিত হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এত বড় শক্তির বার্তা আর কখনো পৃথিবীতে উচ্চারিত হয়নি। সমস্ত ধর্মের পতাকার উপরে লিখিত হবে, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। এইটি মানব সমাজের ভবিষ্যতের জন্যই মানব সমাজকে রক্ষা করবার প্রধান বার্তা স্বামীজি ঘোষণা করেছিলেন। কাজে আমাদের স্বামীজির কাছ থেকে কিন্তু এই বার্তা নেবার খুব প্রয়োজন আছে। স্বামীজি যে ঘোষণা করেছিলেন সেটা কিন্তু তার প্রয়োজনকে ফুরিয়ে গেছে? একেবারেই নয়, প্রয়োজনটা আজ বেশি করে অনুভূত হচ্ছে। স্বামীজি যে ঋষির দৃষ্টি নিয়ে এসেছিলেন, তিনি তার সমকালকে, সেই দৃষ্টি সম্পন্ন ছিলেন বলেই তার সমকালকে অতিক্রম করে ভাবতে পেরেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন মানুষ সমাজের ভবিষ্যতের বিপদের সম্ভাবনা স্পষ্ট দেখতে পেয়েছিলেন, এবং সেজন্যেই সমস্ত পৃথিবীর কাছে রক্ষা কবচ হিসেবে কিছু বার্তা পৌঁছে দিয়েছিলেন। তার মূল কথা ছিল এইটাই, যে মানুষকে নিজের আত্মশক্তিতে বলীয়ান হয়ে দাঁড়াতে হবে এবং সেই শক্তিতে বিশ্বাসী হয়ে তাকে এগিয়ে যেতে হবে। সমস্ত পৃথিবী এক হয়ে যাবে, শুধুমাত্র আমাদের ভারতবর্ষ, ইংল্যান্ড, আমেরিকা সব বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে একটি একটি দেশ নয়, সমস্ত মানব জাতি একটি সূত্রে গঠিত হবে। সব মানুষ একই সঙ্গে, ধরুন বিজ্ঞানের একটা বা প্রযুক্তিবিদ্যার একটা উন্নতি, সেটা যেমন সমস্ত মানুষকেই সেই সুবিধাটা এনে দেয়, তেমনি মানুষের ভেতরের যে আসল সত্তা, তার ভেতরে যে দেব সত্তা, সেইটিও কিন্তু একই রকমভাবে সমস্ত মানুষকে একই সূত্রে আবদ্ধ করবে, একটা বৃত্তের মধ্যে নিয়ে আসবে। স্বামীজি এইটাকেই মানুষের অগ্রগতি বলেছিলেন। ম্যান ইজ অ্যান ইনফিনিট সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ নোহোয়ার, but the center is pointed in one spot, located in one spot. কাজে একটি মানুষ
একটা অনন্ত বৃত্ত, যার পরিধি কোথাও নেই, কিন্তু কেন্দ্রবিন্দুটি একটি জায়গায়। কেন্দ্রবিন্দুটি সে নিজে। আমার অস্তিত্ব, আমার কেন্দ্রটা কোথায়? আমার কেন্দ্রটা হচ্ছে আমাকে ঘিরে। আমার ভেতরে কি? আমার ভেতরে কি শুধুমাত্র এই ইন্দ্রিয়গুলো আছে যেগুলো ভোগের দিকে আমাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে? লোভ এগুলোকে বাড়াচ্ছে, পাশবিকতাকে বাড়াচ্ছে। এটাই কি আমার একমাত্র পরিচয়? আদৌ না। সেটা একটা আছে বটে, কিন্তু মানুষ এমন একটা শক্তিমান একটা কিছু অস্তিত্ব যে এটাকে অতিক্রম করতে পারে, অন্য কোনো প্রাণী পারে না। আজকে বাঘটি ঘুরে বেড়াচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে, কোথায় কোন হত্যা করছে কিছু, কোথাও মানুষকে পেলে হত্যা করবে। কিন্তু মানুষ যদি তাই করে তাহলে বাঘের সঙ্গে মানুষের কোনো তফাৎ থাকে না। মানুষ কিন্তু সেটা করতে পারে না। মানুষ সেই জন্যেই মানুষ, তার ভেতরে দেব সত্তাকে সে উন্মোচন করতে পারে। প্রত্যেকের ভেতরে দেব সত্তা লুকিয়ে রয়েছে, উন্মোচনের অপেক্ষায় রয়েছে। কাজেই তাকে যদি আমি উন্মোচন না করি তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। স্বামীজি সেখানে বললেন সেই জন্য এক্সপ্যানশন ইজ লাইফ। এক্সপ্যানশন ইজ লাইফ, এই প্রসারণই হচ্ছে জীবন। যেমন ওখানে লাইফ ইজ দ্য আনফোল্ডমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বিইং আন্ডার সার্কামস্টান্সেস টেন্ডিং টু প্রেস ইট ডাউন বললেন যে আমাকে দাবিয়ে রাখতে চাইছে প্রকৃতি, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করে মানুষ তার দিব্য সত্তার প্রকাশ করতে চেষ্টা করছে এবং সফল হচ্ছে। এটাই যেমন বললেন, তেমনি এখানে বললেন এই বিস্তারই জীবন। এক্সপানশন ইজ লাইফ, এই প্রসারণ। তুমি শুধু নিজের মধ্যে তোমাকে সীমিত রাখলে হবে না, তুমি তাহলে পরিপূর্ণ মানুষ হলি না। মানুষ না হলে কি হবে? তোমারও ক্ষতি। তোমার ভেতরে যে দেবসত্তা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় রয়েছে সেটা প্রকাশিত হতে পারলো না, নষ্ট হয়ে গেল, জীবনটা তোমার নষ্ট হয়ে গেল। শুধু তাই হলো তাই নয়, তোমার জীবন নষ্ট হয়ে গেল শুধু তাতেই থেমে থাকলো না, তোমার জীবনটা আরও অনেকের ক্ষতির কারণ হলো, অন্য অনেক মানুষের অশেষ অকল্যাণ সাধন করলো। সেটা আমি করতে পারি না। স্বামীজি সেই জন্য সতর্ক করেছেন যে তুমি যদি দেবতা হওয়ার চেষ্টা না করো, তুমি শুধু যে পশু হয়ে থাকবে তা না, পশুর চাইতে শয়তানে, দানবে পরিণত হবে। যদি তুমি নিজেকে উন্নত করবার চেষ্টা না করো, বড় হওয়ার চেষ্টা না করো, তাহলে তুমি এই একটা মধ্যস্তরে থেমে থাকতে পারবে না। ক্রমশ তুমি নিচের দিকে নামতে থাকবে, নামতে নামতে পশু স্তরে পর্যন্ত আটকে থাকবে না, সেটা শয়তানে রূপান্তরিত হবে, খুব খারাপ জায়গায় চলে যাবে। সেটা কিন্তু এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। যদি এর থেকে পরিবর্তন করতে হয় তাহলে স্বামীজির এই বার্তা, স্বামীজি ছিলেন কিন্তু এইগুলো স্বামীজির মন্ত্র, স্বামীজি এই মন্ত্রগুলো দিয়েছিলেন। এই মন্ত্র যদি আমরা সাধন করি, এই মন্ত্র মানে যেটা সাধন করলে আমরা মুক্ত হতে পারি, আমরা ঠিক পথ খুঁজে পেতে পারি। স্বামীজির দেওয়া সেই ঋষি মন্ত্র, সেই মন্ত্র স্বামীজি সিদ্ধ পুরুষ। কাজে সেই মন্ত্র যদি আমরা অনুসরণ করি, চর্চা করি, তাহলে সে মন্ত্র জেগে উঠবে, আমাকে শক্তি দেবে। যে শক্তিতে বলিয়ান হয়ে স্বামীজি সমস্ত জগৎ তোলপার করেছিলেন, একেবারে কপটদক্ষ সন্ন্যাসী হয়েও তিনি সমস্ত পৃথিবী জয় করে এসেছিলেন। সেই শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে। স্বামীজি বললেন বীরভোগ্যা বসুন্ধরা, বীর্য প্রকাশ করো, সামদান ভেদ দণ্ডন দিয়ে প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। আর ঝাঁটা লাথিকে মুক্তি চুপ করে দিন রাত পড়ে থাকলে ইহকালেও নরক ভোগ, পরকালেও তাই। বলেছেন পূর্ণ ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। সমগ্রভাবে জাতির উদ্দেশ্যে বললেন ক্রৈব্য পরিত্যাগ করো, নিজের শক্তিতে বিশ্বাসবান হও, তাহলেই দেখবে সমস্ত জগৎ তোমার পদতলে। আত্মশক্তির উদ্বোধনের কথা স্বামীজি স্পষ্ট করে ঘোষণা করেছেন এবং বলেছেন আমাদের যদি উঠতে হয় তাহলে সে আত্মশক্তিতে ভর করে উঠতে হবে, তাতে আস্থাশীল হতে হবে, তাকে কার্যকর করতে হবে। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রের সাধন যদি আমরা করতে পারি তাহলে সমগ্রভাবে জাতি, আমাদের যে ভারতবর্ষ, শুধু ভারতবর্ষই নয়, প্রথমত ভারতবর্ষের হীনমন্যতা দেখে, ভারতবর্ষের যে দুরবস্থা দেখে স্বামীজি অশ্রু বিসর্জন করেছিলেন, কিন্তু সামগ্রিক পৃথিবীর ইতিহাসে সমস্ত পৃথিবীকে উন্নত করবার জন্য ভারতবর্ষের একটা ভূমিকা
আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। স্বামীজি সেই বিষয়ে সতর্ক করেছেন, বলেছেন যে তোমাকে জাগাতে হবে, তোমাকে জাগতে হবে, তোমার আত্মশক্তিতে বলীয়ান হতে হবে, শুধু তোমার দুর্বলতা দূর করবার জন্য নয়। গোটা পৃথিবী তোমাদের দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে রয়েছে। স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, যদি ভারতবর্ষের এই আধ্যাত্মিকতাকে গোটা পৃথিবী গ্রহণ না করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাশ্চাত্য একটি আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। যদি ভারতবর্ষের এই ভাবকে তারা গ্রহণ না করে তাহলে আগামী 50 বছরে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কাজেই ভারতবর্ষ শুধু নিজের জন্য বাঁচবে তা নয়, ভারতবর্ষকে সমস্ত পৃথিবীকে আলো দেখাতে হবে, সমস্ত পৃথিবীর জন্য এই ভারতবর্ষকে বেঁচে থাকতে হবে। ভারত কি মরে যাবে? তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা লুপ্ত হয়ে যাবে, সমস্ত ধর্মের মধ্যে মধুর সহানুভূতির ভাব বিনষ্ট হয়ে যাবে, সমস্ত ভাবুকতা লুপ্ত হয়ে যাবে, চরিত্রের মহান আদর্শগুলো ধ্বংস হয়ে যাবে। তার জায়গায় দেব ও তার অর্থ কাম ও বিলাসিতা, সে পূজার পুরোহিত। কাজেই ভারতবর্ষ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং এই প্রতিযোগিতা, পাশববল, কাম, বিলাসিতা এইগুলোই সমস্ত মানব জাতিকে আচ্ছন্ন করবে, তার দেবসত্তা ভুলে যাবে। কিন্তু এরকম অবস্থা কখনো হতে পারে না, স্বামীজি বলেছিলেন। কাজে সেই অবস্থা থেকে যদি আমাদের রক্ষা পেতে হয় তাহলে স্বামীজির যে মতাদর্শ সেটা আমাদের গ্রহণ করতে হবে। শুধু ভারতবর্ষের জন্য নয়, গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ যে বার্তা প্রথম দিন থেকে প্রচার করেছিল সেটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। সেই জন্য স্বামীজির প্রাসঙ্গিকতা, সেই জন্য স্বামীজির প্রাসঙ্গিকতা শুধু আজকের জন্য তা শুধু নয়, ভবিষ্যতের জন্যও, সমস্ত পৃথিবীর কল্যাণের জন্য স্বামীজির প্রয়োজন। ভারতবর্ষের জন্য কি? ভারতবর্ষ স্বামীজির মাতৃভূমি। তিনি অত্যন্ত বেদনার সঙ্গে দেখেছিলেন ভারতবর্ষের করুণ অবস্থা। ভারতবর্ষের যেমন তার ইতিহাস জ্ঞান, তার প্রজ্ঞা, তার শাস্ত্রের অনুভূতি, শুধু জ্ঞান নয়, অনুভূতি। স্বামীজির সে অনুভূতি হয়েছিল, শাস্ত্রের অনুভূতি। তিনি সে অনুভূতি লাভ দেখেছিলেন তার গুরুর মধ্যে। ভগ্নী নিবেদিতা লিখছেন, স্বামী বিবেকানন্দের প্রধান যে চালিকা শক্তি, তার প্রধান কেন্দ্রবিন্দুটি কোথায়? শাস্ত্র, গুরু আর তার মাতৃভূমি। শাস্ত্র পড়ে তিনি জেনেছিলেন এই মহা সত্যের কথা, যে কথা এতক্ষণ আমরা বললাম, সেই একং সৎ বিপ্রা বহুধা বদন্তি অহং ব্রহ্মাস্মি। শুধু তুমিই ব্রহ্ম, শুধু আমিই ব্রহ্ম তা নয়, এই সেই এক বস্তুই সর্বত্র রয়েছে। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। যারা ঋষিরা তারা নানানভাবে তাকে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন, সে এক বস্তুই, একমাত্র সত্য বস্তুই রয়েছেন, তাছাড়া দ্বিতীয় কিছু নেই। সেটা কি? অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তত্ত্বমসিয়া, শুধু আমি ব্রহ্ম। তুমি কি তাহলে? তুমি কি দানব? না, তুমিও ঈশ্বর, তুমিও তাই। তত্ত্বমসি, তুমিও তাই। কাজে সেই একই সত্তা, আমি মানুষ, তুমিও মানুষ। All are temples too, but man is the highest, the Taj Mahal of temples. মানব শরীর হচ্ছে শ্রেষ্ঠ মন্দির, মন্দিরের মধ্যে শ্রেষ্ঠ। কাজেই কেন শ্রেষ্ঠ? তার ভেতরে সেই বিগ্রহ অনেক বেশি প্রকাশিত, দেবত্ব অনেক বেশি প্রকাশিত। অন্য প্রাণীর মধ্যে থাকলেও সেটা অনেক সুপ্ত। সব কিছুর মধ্যেই ঈশ্বর আছেন। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যচিদ্ধনম। আমাদের প্রথম যে উপনিষদ, ঈশোপনিষদ, তার প্রথম সূক্ত, সেখানে এই কথা বলা হচ্ছে। ঈশাবাস্যমিদম সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। এই জগতে যা কিছু দেখছো সব কিছুর ভিতরে সেই ঈশ্বর অনুষ্ঠিত হয়ে আছেন। সেজন্য কি করবে? তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কশ্যচিদ্ধনম। সেই জন্য ত্যাগের সঙ্গে ভোগ করবে। স্বামীজি বললেন, রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, দ্য টু ন্যাশনাল আইডিয়ালস অফ ইন্ডিয়া, ইন্টেন্সিফাই ইন দোজ চ্যানেলস অ্যান্ড দ্য রেস্ট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। এই ত্যাগ ও সেবা, এই দুটোকেই তুমি বাড়িয়ে চলো, তাহলে অন্য সবগুলো
আপনা থেকেই এসে যাবে। দি রেস্ট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। তার জন্য চেষ্টা করতে হবে না, আপনা থেকেই সেটা হবে যদি এই দুটোকে তুমি ঠিকভাবে বাড়িয়ে নিতে পারো। ত্যাগ ও সেবা ভারতের জাতীয় আদর্শ, তাকে বাড়িয়ে তোলো, তাহলে অন্যগুলো সব আপনা থেকেই হবে। সেখানে এই কথা স্বামীজি বলছেন। সুতরাং তেন তাক তেন ভুঞ্জিতা, স্বামীজি কোথায় পেলেন এগুলো? শাস্ত্রের কাছ পেয়েছেন। এবং মা গৃধ কশ্য সিদ্ধনম, কারুর ধনে লোভ করবে না। গৃধ, মা গৃধ মানে শকুন। কাজে শকুন যেমন শুধুমাত্র ওই কিছু খাবারের খোঁজে লোভে ঘুরে বেড়ায়, সেখানে আমাদের শাস্ত্র উপনিষদ সেখানে ওই লোভটাকে শকুনের সঙ্গে তুলনা করেছেন, অতু নিম্নগামী বলে, খারাপ জিনিস বলে। সেই জন্য বলছেন কোনো ধনই লোভ করবে না। কেন? সকলের মধ্যে তুমিই তো রয়েছো, কারটা তুমি ছিনিয়ে নেবে? তোমার জিনিসই তো, সব কিছুর মধ্যেই তুমি ছাড়া আর কিছু নেই। তত্ত্বমসি, তুমিও তাই। এই তত্ত্ব আবিষ্কার করেছিল আমাদের ঋষিরা বহুকাল আগে, এবং সেই তত্ত্ব প্রকাশিত হয়েছিল। স্বামীজি দেখলেন এই যে শাস্ত্র, এই শাস্ত্রে যে নির্দেশ, এই শাস্ত্রে যে গুরু কথা রয়েছে, যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্বের বাস্তব রূপ কোথায়? তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ জীবনে সেটা বাস্তবায়িত হয়েছে। এই শাস্ত্রের যে কথাগুলো বলা হয়েছে, শ্রীরামকৃষ্ণের জীবনে প্রতি মুহূর্তে যে স্বামী যে বিচার করলেন কয়েক বছর ধরে, প্রথম যে 81 থেকে 86 সাল, 81 সালে শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, 86 সাল পর্যন্ত শ্রীরামকৃষ্ণকে বিচার করলেন, করে দেখেছিলেন প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণের জীবনে এই শাস্ত্রের শিক্ষা বাস্তবায়িত হয়েছে। এবং তারপরে তিনি ভারতবর্ষ ঘুরেছেন, সমস্ত ভারতবর্ষ ঘুরে দেখেছেন যে এই যে সত্য যেগুলো শাস্ত্রে বলা হয়েছে, সেগুলো তারা হয়তো তার ব্যাখ্যা জানে না, সে কথাগুলো তারা জানে না, কিন্তু তাদের রক্ত স্রোতে স্রোতে সেই তত্ত্ব প্রবাহিত হচ্ছে। স্বামীজি ভিক্ষাপাত্র হাতে যখন সমস্ত ভারতবর্ষ পর্যটন করছেন, সেখানে বহুদিন অনাহারে কেটেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামীজির তখন প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে, যতক্ষণ একটা দরিদ্র মানুষের হাতে ভারতবর্ষে এক খণ্ড রুটি থাকবে, ততক্ষণ ভারতবর্ষে কেউ অনাহারে মারা যাবে না। ভারতবর্ষের মানুষ এত অতিথি পরায়ণ, তারা ধর্ম কি অত জানে না, অত মন্ত্রতন্ত্র জানে না, কিন্তু ধর্মের বাস্তবায়ন তাদের রক্তের স্রোতে স্রোতে প্রবাহিত। সেই জন্য স্বামীজি বললেন যে ধর্মকে বর্জন করে কিছু হবে না। ধর্ম মানে, স্বামীজির মানে কি? ধর্ম মানে কিন্তু ওই কতগুলো প্রাতিষ্ঠানিক ধর্ম নয়। এটা ইসলাম ধর্ম, এটা খ্রিস্টান ধর্ম, এটা বৌদ্ধ ধর্ম, বা তার কিছু উপচার আমরা দেখি, তার আনুষ্ঠানিকতা কিছু আমরা দেখি, সেগুলো স্বামীজি জোর দেননি। সেগুলো আপনি পালন ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। ধর্মের আচরণটা, ধর্ম কি করে? মানুষকে মহৎ করে, মানুষকে অনেক বড় করে। সুতরাং সেই যে আসলে ধর্ম, স্বামীজি দেখেছিলেন এই ধর্ম ভারতবর্ষের সমস্ত মানুষের ধমনীতে প্রবাহিত হচ্ছে, এইটা কখনোই নাশ করা যাবে না। স্বামীজি আশান্বিত হয়েছিলেন, স্পিরিচুয়াল ট্রিজার, আধ্যাত্মিকতার খনি ভারতবর্ষে রয়েছে। সেই জন্য স্বামীজি পাশ্চাত্যে বলেছিলেন, স্বামীজি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে দেখেছিলেন এই ধর্ম ভারতবর্ষের পরমাণুতে প্রবাহিত। সেই জন্য বলেছিলেন, ভারতবর্ষের এই আধ্যাত্মিকতাকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং সমস্ত পাশ্চাত্য একটা আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, স্বামীজি ভবিষ্যৎবাণী করেছিলেন। কাজেই ভারতবর্ষের একটা গৌরবময় ভবিষ্যৎ আছে, একটা অতীত অবশ্যই ছিল, কিন্তু ভারতবর্ষের পরাধীনতার কারণে, দীর্ঘ শোষণের কারণে এবং সবশেষে ইংরেজ অধিকারের কারণে আমাদের অত্যন্ত দুর্দিন এসেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এটাই ভারতবর্ষ সম্পর্কে শেষ কথা নয়। ভারতবর্ষের একটা গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ আছে, যেটা অতীতকেও ম্লান করে দেবে। এই গৌরবের শিখরে ভারতবর্ষে কি করে পৌঁছবে? স্বামীজি তার পথ নির্দেশ করেছিলেন এই ধর্মকে আশ্রয় করে। আর যেটা গোড়ায় বলেছিলাম, আর দুটোর কথা স্বামীজি বলেছিলেন, একটা হচ্ছে জাতি জাতি করে গরিব মানুষকে পিষে ফেলা, ধর্মের নামে তাদের অবহেলা করা, অচ্ছুত করে রাখা, আর নারী জাতিকে পায়ে দলানো। যদি ভারতবর্ষকে উঠতে হয়, তাহলে স্বামীজি প্রথম যে বলেছিলাম, তাহলে আমাদের ওই একেবারে পিছিয়ে পড়া মানুষকে তুলতে হবে, আর নারী জাতিকে ওপরে তুলতে হবে। এই দুটো পথ,
একটা হচ্ছে এতকাল আমরা যাদের অবহেলা দেখিয়েছি, সেই গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তাদেরকে আবার তাদের সমর্যাদায় প্রতিষ্ঠিত করা। আর এক সময়ে আমাদের দেশে গার্গী, মৈত্রেয়ী প্রভৃতি আরও অনেক মহীয়সী নারী ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু নানান কারণে, পরাধীনতার কারণ, অন্যান্য নানান কারণে নারী জাতিকে ভারতবর্ষ দাবিয়ে ফেলে রেখেছে। যদি ভারতবর্ষকে উঠতে হয়, স্বামীজি ধর্ম মানে বলছেন আচরণ, যে শুধু কতগুলো নিয়ম অনুষ্ঠান বা কতগুলো আচার এগুলো পালন করাই ধর্ম নয়। এগুলো ধর্মের একটা অঙ্গ বটে, কিন্তু এগুলো বহিরঙ্গ, বাইরের। আসলে কি? আসলে ভেতরের যে আমাদের সত্তা, তার প্রকাশ এবং বিকাশ। স্বামীজি সেই জন্যে ধর্মকে আরও সহজ করে বললেন, বি গুড অ্যান্ড ডু গুড, দিস ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। বি গুড অ্যান্ড ডু গুড, ভালো হও এবং ভালো কাজ করো, এটাই ধর্মের সব। এই ধর্ম কাজেই অন্য যে প্রচলিত যে ধর্মের অনুষ্ঠানগুলো আছে, সেগুলো ইচ্ছে করলে তুমি সেটা মানতে পারো, আর ইচ্ছা না হলে নাও মানতে পারো। ওইটার সঙ্গে ধর্মের সামান্যই সম্পর্ক আছে। গঙ্গা স্নান, তীর্থযাত্রা, দীক্ষা নেওয়া ইত্যাদি যে অনুষ্ঠান, সেগুলোর সঙ্গে ধর্মের অতি সামান্য সম্পর্ক। আসল হচ্ছে কি, তোমার ভেতরে সেই সত্তার প্রকাশ এবং বিকাশ। নিবেদিতাকে, ভগিনী নিবেদিতাকে একটা চিঠি লিখছেন স্বামীজি, তাতে লিখছেন তার আদর্শকে, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস, and that is to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of life. বস্তুত আমরা আদর্শকে যদি কয়েকটি কথায় প্রকাশ করতে হয়, তাহলে অতি সংক্ষেপে বলতে গেলে মানুষকে তার দেব সত্তা সম্পর্কে সচেতন করে দিতে হবে, এবং প্রতিটি মুহূর্তে যাতে তার সেই দেব সত্তা প্রকাশিত হতে পারে, বিকশিত হতে পারে, সেই পথটাকে তাকে দেখিয়ে দিতে হবে। তারপরে আর কটা কথা বলেছেন স্বামীজি, অসাধারণ সে কথা। জগতের ধর্মগুলো এখন প্রাণহীন কুসংস্কারে মাত্র পর্যবসিত হয়েছে। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত, স্বার্থ শূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। তারপর একটা মহা আহ্বান করেছেন, awake, awake, great ones, the world is burning with misery, can you sleep? হে মহাপ্রাণ, জাগো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না সেই নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। এই অন্তরের দেবতাকে জাগিয়ে তোলা, বাইরের এই আহ্বানে এই এত মানুষের এত হতাশা, এত দুঃখ, এত দারিদ্র্য, এই সমস্ত দেখে স্বামী যেমন বলেছিলেন, আমার হৃৎপিণ্ডটাকে আমি উৎপাটন করে মানুষের কল্যাণে নিবেদন করতে পারি। স্বামীজি এইরকমভাবে চেয়েছিলেন, অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন। একজন বুদ্ধ যেমন একটি শাক শিশুর জন্য তার ওই সাধনপুত জীবন তিনি উৎসর্গ করতে তৈরি হয়েছিলেন, স্বামীজি বলেছিলেন অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে এইরকম শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন ভারতবর্ষের উত্থানের জন্যে। এইরকম চরিত্র স্বামীজি বললেন জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। এইরকম মানুষ আজকে জগতের একমাত্র প্রয়োজন, শুধু ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে এই আধ্যাত্মিক আলো যেটা স্বামীজি তার গুরুদেবের কাছ থেকে পেয়েছিলেন, শাস্ত্রের যে নির্দেশ, শাস্ত্রের যে বাস্তব রূপ, সেটা শ্রীরামকৃষ্ণ জীবনে মুহুর্মুহু তিনি দেখেছিলেন। শাস্ত্রের কথাগুলো অলিক কল্পনা নয়, শাস্ত্রে যে অনুভূতির কথা লেখা আছে সেইটা তিনি বাস্তবে রূপ দেওয়া যায় সেটা তিনি দেখেছিলেন গুরুর মধ্যে, এবং তিনি যেটা বলেননি সেটা তার নিজের মধ্যেও তিনি অনুভব করেছিলেন। এবং সেই নির্বিকল্প সুখ সমাধি সেটাই তার আকাঙ্ক্ষিত ছিল, তিনি চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তা করতে দেননি।
শ্রীরামকৃষ্ণ একদিন জিজ্ঞাসা করেছিলেন, নরেন তুই কি চাস? স্বামীজি উত্তর করেছিলেন, আমি সুখদেবের মতো নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। স্বামীজি বললেন, ছি ছি নরেন, তুই এত ছোট নজর, এত ছোট তুই। ভেবেছিলাম তুই কোথায় একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তার তোর ছায়ায় কত পাপিত তাপিত মানুষ এসে আশ্রয় পাবে। তা নয়, তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। নাড়ের চাইতে অনেক বড় অবস্থা আছে। শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিয়েছিলেন, অদ্ভুত গুরু তার অদ্ভুত শিষ্য। তিনি ওই রকম স্মরণ করিয়ে দিয়েছিলেন, তোমাকে এই কাজ করতে হবে। তুমি শুধু যদি নিজের মুক্তি নিয়ে হিমালয়ে যে তপস্যা করো, তাহলে এই অগণিত মানুষ যারা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তাদের তো কোনো সুরাহা তাতে হবে না। তিনি প্রথম দিন যেন স্মরণ করিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথকে, তুমি এসেছো এই জগতের দুঃখ কষ্ট দূর করবার জন্য, সেই কাজ তোমাকে করতে হবে। কাজে নরেন যখন নির্বিকল্প সুখ সমাধি তিনি যখন পেয়েছিলেন, সেটাই বুঁদ হয়ে থাকতে চাইলেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে তিরস্কার করে বলেছিলেন, না এটা তোমার শোভা পায় না, এর চাইতে বড় অবস্থা আছে বলেছিলেন। নিজের এই মুক্তির চাইতেও বড় অবস্থা তোমার জন্য অপেক্ষা করে আছে। সেটা কি? সর্প মুক্তি। তুমি আর সবাই কি আলাদা? সবার মধ্যে সেই একই সত্তা তোমার মধ্যেও যা। কাজেই একজন মানুষের বন্ধন থাকতেও তুমি কি তোমার মুক্তি পেতে পারো? স্বামীজি পরে তার শিষ্যকে বলছেন, পরে দুঃখ দূর করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্র বিয়োগ বিধুরার পানে শান্তি দান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে, এবং সকলের মধ্যে জ্ঞানালোক দিয়ে প্রসুপ্ত সিংহকে জাগরিত করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। কাজে স্বামীজি সেই রকম সন্ন্যাসী ছিলেন। জগতের দুঃখ কষ্ট দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারেননি। এই দুঃখ কষ্টের মধ্যে, এই সাগরে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষকে দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ করবার জন্যে। তার সমস্ত জীবন, 39 বছরের জীবন তিনি তিল তিল করে মানুষের এই কাজে উৎসর্গ করে গেছেন, এবং আগামী যুগকে তিনি আহ্বান করেছেন, চেয়েছেন এইরকম মানুষ। men these are wanted, everything else will be ready, but strong, vigorous, believing young men, sincere to the backbone are wanted. 100 such and the world becomes revolutionized. মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক চাই। এরকম 100 যুবক পেলে জগতের ভাবস্রোত পাল্টে দেওয়া যায়। সারা জগতের ভাবস্রোত পাল্টে দেওয়ার জন্য স্বামীজি এইরকম কিছু মানুষ, 100 মানে গুনে গুনে 100 জন এরকম নয়, কিছু মানুষকে স্বামীজি চেয়েছিলেন, এবং যারা জগতের জন্য আত্মবিসর্জনে তৈরি থাকবে। স্বামী যেমন তার একটা অসাধারণ জীবন তিল তিল করে মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন। মানুষের দুঃখ কষ্ট তিনি নিজে, যদিও ওই একেবারে নির্বিকল্প সমাধি সুখ সেটা তিনি আয়ত্ত করেছিলেন, তারপরেও এই মানুষের দুঃখ কষ্টকে বরণ করে তিল তিল করে তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ঠিক সেই রকম করে আমাদের আহ্বান জানিয়েছেন, আমরাও যেন মানুষের কষ্টে ওই রকম বিবর হই। তাহলে কি হবে? আমাদের জীবন কি নষ্ট হয়ে যাবে? স্বামীজি বললেন, সেই জীবন সার্থক হবে। দে আর অনলি হু লিভ ফর আদার্স। লাইফ ইজ শর্ট, the vanities of the world are transient, but they alone live who live for others. The rest are more dead than alive. তারাই যথার্থ বাঁচে যারা অন্যের জন্য জীবন ধারণ করে। জীবন হচ্ছে সংক্ষিপ্ত, স্বল্পকাল স্থায়ী। লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট। আর জগতের যা সুখ, যা বৈভব, তা হচ্ছে ক্ষণস্থায়ী। তারাই যথার্থ বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। বাকি সব, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ, বাকি সব মৃতের অধম। কাজে মৃতবৎ যারা, তাদের দিয়ে তো কোনো কাজ হয় না। কাজে স্বামীজি এই যুবকদের আহ্বান করেছেন, যাদের ভিতরে এই রকম রক্তের তেজ আছে, যাদের ভিতরে কর্ম উদ্দীপনা আছে, যারা মানুষকে ভালোবাসতে পারে, মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য নিজের সমস্ত সুখকে তুচ্ছ করতে পারে, এই রকম যুবক স্বামীজি চেয়েছেন। এবং স্বামীজি বলেছেন, আমি কখনো কর্ম থেকে ক্ষান্ত হব না, আমি তাদের প্রেরণা হয়ে কাজ করতে থাকবো। ইট মে বি দ্যাট I shall find it good to get outside of my body, to cast it off like a disused garment, but I shall not cease to work. I shall inspire men everywhere until the world shall know that it is one with God.
আমি কখনোই কর্ম থেকে ক্ষান্ত হব না। আমি মানুষকে প্রেরণা জোগাতে থাকব যতক্ষণ পর্যন্ত না সেই মানুষ জানতে পারছে সেই ঈশ্বর বই আর কিছু নয়, সব মানুষ ঈশ্বর। কাজে এইটাই স্বামীজি দিতে এসেছিলেন। আমরা মনে করি যে স্বামীজির দেওয়া কথাগুলো অনেক আগে বলা হলেও সেটা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শুধু আজকের জন্য প্রাসঙ্গিক তাই শুধু নয়, যতকাল মানব জাতি জীবিত থাকবে ততকালই এটা একই রকমভাবে প্রাসঙ্গিক থাকবে। এবং আমরা আরও মনে করি স্বামীজির এই পথ ছাড়া সমস্ত পৃথিবীর বাঁচার আর কোনো উপায় নেই। স্বামীজি এসেছিলেন গোটা পৃথিবীকে রক্ষা করবার জন্যে। সমস্ত পৃথিবীর একটা খুব সংকটময় পরিস্থিতিতে তিনি এসেছিলেন এবং সেই সংকট নিরসনের জন্যে একটি উপায় তিনি বলে গেছেন, সেটা হচ্ছে মানুষকে সবল করে তোলা, মানুষকে ঠিক ঠিক তার নিজস্ব যে শক্তি সত্তায় তাকে প্রতিষ্ঠিত করা, তার নামই মানুষ হওয়া, তার নামই দেবতা হয়ে যাওয়া। মানুষকে দেবতায় উত্তীর্ণ হতে হবে, মানুষকে নিজেকে বড় করে তুলতে হবে সব দিক দিয়ে। কাজী স্বামীজির আহ্বান ছিল সেইটি আমাদেরও কর্তব্য। মহামণ্ডলও যা করতে চাইছে, চরিত্র গঠন মানে এই মানুষ হওয়া, এইরকমভাবে নিজেদের জীবন গড়ে তোলা। কাজী স্বামীজি আমাদের প্রেরণা পুরুষ। তার কাছ থেকে প্রেরণা নিয়ে আমরা আমাদের এই জীবনকে আমরা সুন্দর করে গড়ব, নিজেদের স্বামীজির এইভাবে পরিপূর্ণ করে নিয়ে একটা বিরাট জীবনের অধিকারী হব। জীবনটা অল্প দিন পরেই আমাদের নষ্ট হয়ে যাবে। কেউ 40 বছর, 50 বছর, 80 বছর, 90 বছর, এক সময় শরীর ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু যে সময়টুকু বাঁচলাম সেটুকু কতগুলো এইরকম একটা যে কোনোভাবে একটু ভোগ করলাম, একটু অর্থ উপার্জন করলাম, তার জন্য যেটুকু শিক্ষা নিলাম নিয়ে করলাম, আর জীবন কাটিয়ে চলে গেলাম, এটাই কি জীবনের সব? নিশ্চয়ই না। দে আর অনলি হু লিভ ফর আদার্স, স্বামীজির এই কথা। তারাই যথার্থ বাঁচে যারা অন্যের জন্য জীবন ধারণ করে। আমাদের প্রত্যেককে শিখতে হবে কি করে অন্যের জন্য আমরা বাঁচতে পারি এবং এই জীবনকে সার্থক করতে পারি। এই আহ্বান স্বামীজির সকলের জন্য। সবার ওপরে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। সবাই ভালো থাকুন। সবাইকে আমার নমস্কার। এতক্ষণ